আসিয়া যখন ফেরাউনের উপর ঈমান আনে না, না আনার কারণে ফেরাউন তাকে সমস্ত প্রকার নির্যাতন করে, তারপরেও আসিয়া কিন্তু ফেরাউনকে এক মুহূর্তের জন্য বদদোয়া দেয় নাই, ফেরাউনের জন্য ধ্বংসের দোয়া করে নাই। আসিয়া যখন একবারে মৃত্যুর মুখোমুখি অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও আমার আসিয়ার সামনে আমার জান্নাতের দৃশ্যটা তুলে ধরো। আসিয়ার সামনে যখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতের দৃশ্যটা তুলে ধরেছে, আসিয়া জান্নাত দেখে বড় খুশি হয়েছে। জান্নাত দেখে খুশি হওয়ার পরে আসিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিয়েছে, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আসিয়া, ও আসমানের মালিক আল্লাহ, ফেরাউন যে আমার উপর জুলুম করে, আমার স্বামী যে আমার উপর জুলুম করে, তার জন্য আমি বদদোয়া করি না, তাকে আমি খারাপ বদদোয়া দেই না, তার ধ্বংসের জন্য দোয়া করি না। আমি আপনার কাছে একটা জিনিস চাই, এই জান্নাতের ভিতরে আপনার কাছাকাছি আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। দেখেন, আসিয়া আল্লাহ তাআলার কাছে জান্নাতে একটা ঘর চাইছে, আবার আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ, আমি আমার স্বামীর জন্য বদদোয়া করি না, ধ্বংসের দোয়া করি না, তবে আমি আপনার কাছে প্রার্থনা করি, আমার স্বামী যে আমার উপর জুলুম করতেছে, তার সাঙ্গপাঙ্গ যারা আমার উপর জুলুম করতেছে, তার সাঙ্গপাঙ্গ যারা আমার উপর জুলুম করতেছে, তাদের জুলুম থেকে আপনি আমাকে হেফাজত করেন, তাদের জুলুম থেকে আপনি আমাকে রেহাই দান করেন। আসিয়া সেই কঠিন মুহূর্তেও কিন্তু স্বামীকে বদদোয়া দেয় নাই, কিন্তু আজকে আমার সমাজে আমার ঘরের নারীরা কিছু না হইলেই স্বামীকে বদদোয়া দেওয়া শুরু করে। যদি এই গুণ নারীদের থাকে, নারীরা কালো বোরকা পরেও নামাজ আদায় করেও জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে তাম পৃথিবীর সমস্ত নারীদেরকে সুসংবাদ শুনিয়েছেন। সমস্ত নারীদেরকে লক্ষ্য করে নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ও পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের দিলের কান দিয়ে শ্রবণ করো, তোমরা তোমাদের দিলের কান লাগায় শ্রবণ করো, যে সমস্ত নারীরা চারটা গুণে গুণান্বিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত নারীদের জন্য আল্লাহ তাআলা তাদের পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টা দরজাই তাদের জন্য খুলে দেওয়া হবে। একটু খেয়াল করে মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। যারা শুধুমাত্র নামাজি, যারা নামাজ আদায় করে, যারা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পাবে, তাদের জন্য জান্নাতের আলাদা একটা দরজা আছে, বাবুস সালাত নামক একটা দরজা আছে। বাবুস সালাত, সেই দরজা দিয়া শুধুমাত্র নামাজিরা জান্নাতে ঢুকবে। যারা রোজাদার, যারা রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করে, তাদের জন্য আল্লাহ তাআলা আলাদা একটা জান্নাতের দরজা নির্ধারণ করে রেখে দিয়েছেন।
সিয়াম আদায়কারীরা, রোজা আদায়কারীরা বাবুর রায়্যান নামক দরজা দিয়া তারা জান্নাতে ঢুকবে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর মানুষেরা যারা যে আমল করবে নির্ধারিত জান্নাতের দরজা তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ আছে, তারা সেই দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবে। কিন্তু আল্লাহ তাআলার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও পৃথিবীর নারীরা, তোমরা যদি 4টা গুণ নিজেদের ভিতরে অর্জন করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের পুরস্কার হিসাবে জান্নাতের 8 দরজা আল্লাহ তাআলা তোমাদের জন্য খোলার ব্যবস্থা করে দিবেন। তবে 4টা গুণ শোনা সহজ, আমল করা খুব কঠিন। নবীজি বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। অনেক পুরুষেরা মনে করতে পারে যে নারীদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা। নবীজি বলেছে সেটা ঠিকমতো আদায় করলেই নারীরা সহজেই জান্নাতে ঢুকতে পারবে। আর দেখেন আল্লাহ তাআলা পুরুষের জন্য জান্নাতে ঢোকা এবং নেকের কাজ করা কতটা কঠিন করে দিয়েছেন। একজন পুরুষ চাইলেই ঘরে বসে নামাজ আদায় করলে সে জান্নাত পাবে না। একজন পুরুষ চাইলেই সে একা একা নামাজ আদায় করলেই এই নামাজের মাধ্যমে তার জান্নাতের দরজা খুলবে না। একজন পুরুষ নেক হাসিল করার জন্য জানাজার নামাজে দৌড়াইতে হয়, ওয়াজ মাহফিলে দৌড়াইতে হয়, হজের আমল করার জন্য দৌড়াইতে হয়, বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে সব হাসিল করার জন্য পুরুষকে দৌড়াইতে হয়। কিন্তু নারীদের বেলায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনার নবী ডাক দিয়া বলে, ও নারীরা, তোমাদের নেক হাসিল করার জন্য জানাজায় যাওয়ার প্রয়োজন নাই। তোমাদের নেকি হাসিল করার জন্য তোমাদের ওয়াজ মাহফিলে দূর দূরান্তে দৌড়ানোর প্রয়োজন নাই। তোমরা যদি তোমাদের ঘরের ভিতরে বসে বসে ঘরের ভিতরে থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো জামাতের সাথে আদায় করতে হবে না, একা একাও যদি আদায় করে নাও, নামাজ পাবন্দিকারীর খাতায় যদি তোমার নাম লিখিয়ে নাও, তাহলেই তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজা খোলার ব্যবস্থা করে দিবেন। কিন্তু আজকে আমাদের সমাজের নারীরা, আমাদের দেশের নারীরা সব কিছু করতে রাজি, নামাজ পড়তে রাজি না। নারীদেরকে নামাজের কথা বললেই মাথা নষ্ট হয়ে যায়। যদি বলে টিভির পর্দায় হিন্দি সিরিয়াল দেখো, ভারতের সিরিয়াল স্টার জলসা দেখো, তাহলে আর কোনো সমস্যা নাই। তবে যদি স্বামী নামাজের কথা বলে, তাহলে ওই স্ত্রীর কাছে আর স্বামী আগের মতো মর্যাদা পায় না। এজন্য নামাজের গুণ আপনাকে অর্জন করতে হবে। 2 নাম্বার গুণের কথা বিশ্বনবী বলেছেন, অসমাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে। 3 নাম্বার গুণের কথা বলেছেন, ওয়াহসানাত ফারজাহা, আপনার সতীত্বের হেফাজত করতে হবে। বর্তমান সময়ে আমার দেশের নারীরা অল্প টাকার বিনিময়ে, অল্প লোভের কারণে টাকা পয়সার বিনিময়ে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে, চেহারার আকর্ষণে পড়ে নিজেরা নিজেদের সতীত্বকে বিলীন করে দিতেছে, নিজেরা নিজেদের সতীত্বের হেফাজত করতেছে না। অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আমার উম্মতের নারীরা, তোমরা যদি তোমাদের সতীত্বের হেফাজত করো, তোমরা যদি তোমাদের সতীত্বকে
ঠিক মতো ধারণ করে রাখো, এই গুণটা যদি তোমরা নিয়ে দুনিয়া ছাড়তে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজা থেকে ফেরেশতারা তোমাদেরকে আমন্ত্রণ জানাবে। ফেরেশতারা বলবে, আসো আসো, আমার এই দরজা দিয়া জান্নাতে ঢুকো। আরেক দরজা থেকে ফেরেশতারা বলবে, আসো আসো, আমার দরজা দিয়া জান্নাতে ঢুকো। আরেক দরজা থেকে ফেরেশতারা আমন্ত্রণ জানাবে, ও নারীরা তোমরা আসো, আমার এই দরজা দিয়া জান্নাতে ঢুকো। তবে নারীদেরকে, আমার মা বোনদেরকে এই গুণটা অর্জন করতে হবে, সতীত্বের হেফাজত করতে হবে। 4 নাম্বার যে গুণটার কথা নবীজি বলেছেন, সেই গুণটা হলো স্বামীর খেদমত করতে হবে। আমি আজকে শুধুমাত্র এই 4 নাম্বার গুণটা নিয়েই আলোচনা করব। স্বামীর খেদমত করার কথা নবীজি বলেছে, এই গুণ যদি কোনো স্ত্রী অর্জন করতে পারে, কোনো মহিলা অর্জন করতে পারে, কোনো নারী অর্জন করতে পারে, তাহলে ওই নারীর জন্য জান্নাতের 8 দরজা আমন্ত্রণ জানাবে। তবে আজকে তো স্বামীর খেদমত করা বহু দূরের কথা, স্বামীর সাথে ভালো ব্যবহার করার মহিলাও আজকে আমাদের সমাজে বড় অভাব। আমাদের সমাজে স্বামী ভক্তা নারীর খুব অভাব। স্বামীর হুকুমের আতাত করে, স্বামীর খেদমত করে এরকম নারী পাওয়া খুব মুশকিল। আমি আরেকটা হাদিসের দিকে যদি যাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের নারীরা, তোমরা যদিও কালো বোরকা পড়তে পারো, তোমরা যদিও পর্দা করতে পারো, 5 ওয়াক্ত নামাজও যদি আদায় করো, কিন্তু তোমরা যদি স্বামীর খেদমত না করো, তোমরা যদি 4টা গুণ অর্জন না করো, এই হাদিসেও নবীজি 4টা গুণের কথা বলেছেন। এই 4 গুণ যদি তোমাদের ভিতরে না থাকে, কালো বোরকা পরেও জান্নাতে যাওয়া যাবে না, নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না। বহু নারী এমন হবে কিয়ামতের ময়দানে, এই 4 গুণ নারীদের ভিতরে না থাকার কারণে নারীরা দুনিয়াতে কালো বোরকা পড়েছে, নামাজ পড়েছে, রমজানের রোজা রেখেছে, তাও জাহান্নামের আগুনে দগ্ধ হবে, জাহান্নামে প্রবেশ করতে হবে। এই হাদিসে নবীজি 1 নাম্বার গুণের কথা বলেছেন, স্বামী যখন ওই ঘরে আসে, স্ত্রীর জন্য ঘরের যাবতীয় কাজকর্ম করা নিষিদ্ধ হয়ে যায়। স্ত্রী স্বামী ঘরে আসার পরে স্ত্রীর জন্য করণীয় হলো স্বামীকে সময় দিবে, স্বামীর কি কি প্রয়োজন সেগুলো দিবে। কিন্তু বর্তমান আমার দেশের মেয়েদের স্বভাব হয়ে গেছে, স্বামী সারাদিন কাজ করে ঘরে আসার পরে স্বামী যদি বলে, আমাকে আমার কাপড়টা দাও, আমি গোসল করার জন্য যাব, স্ত্রী ডাক দিয়া এই কথা বলতে আর দ্বিধা করে না, ওই যে আলনাতে তোমার লুঙ্গি আর কাপড় আছে, হাতে করে নিয়ে গোসল করার জন্য চলে যাও, এই কথা বলতে আর দেরি করে না। স্বামী যদি ক্ষেত খামার থেকে আসে, আসার পরে বলে, খাবার দাও, খিদা লেগেছে, ক্ষুধার্ত হয়েছি, খাবার দাও, স্ত্রী ডাক দিয়ে এই কথা বলতে আর দেরি করে না, খাবার রেডি করা আছে, খাবার হাতে নিয়ে খেয়ে ফেলো, এই কথা বলতে আর দেরি করে না। এজন্যই নবী আমার ডাক দিয়া বলে, ওই সমস্ত নারীরা নামাজ পড়তে পারে, কিন্তু স্বামী ঘরে আসার পরে যদি স্বামীকে সময় না দেয়, স্বামীকে যদি যথার্থ মূল্যায়ন না করে, ওই নারী কালো বোরকা পরেও জাহান্নামে যাওয়া লাগবে। বর্তমানে স্বামীরা পরকীয়ায় জড়িত হয়ে যায়। অনেক পুরুষ আছে হালাল স্ত্রী ঘরে রাখার পরেও অন্য নারীদের সাথে কথা বলে, তার পিছনে একমাত্র কারণ হলো স্ত্রীরা স্বামীকে পরিপূর্ণ রেসপন্স করে না, স্বামীকে পরিপূর্ণ সময় দেয় না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে যথার্থ সময় দেয় না। এজন্য স্বামীরা পরকীয়ায় জড়িত হয়ে যাচ্ছে। অনেক ফ্যামিলিতে স্ত্রী আছে, নিজের হালাল স্বামী আছে, তারপরে অন্য পুরুষের সাথে কথা বলে, অন্য পুরুষের সাথে সময় কাটায়, ওই ঘরেও একই দোষ,
স্বামী স্ত্রীকে রেসপন্স করে না, স্বামী স্ত্রীকে যথার্থ সময় দেয় না, স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, স্বামী স্ত্রীকে মর্যাদা দেয় না। এজন্যই বর্তমান সমাজ আর রাষ্ট্রের আর দেশের গড়ের ভিতরে নারী আর পুরুষের ভিতরে, স্বামী আর স্ত্রীর ভিতরে আর আগের মতো শান্তির সংসার নাই। প্রত্যেকটা সংসার আজকে আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। এই হাদিসের ভিতরে নবী আমার বলেন, 2 নাম্বার গুণটা যদি মেয়েদের না থাকে, নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে, রোজা রেখেও জাহান্নামে যাওয়া লাগবে, কালো বোরকা পরেও জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার গুণটা হলো স্বামী যেই জিনিসটা পছন্দ করে স্ত্রীর জন্য, সেটা যদি শরীয়তে হালাল হয়, স্ত্রীকে সেটা পছন্দ করা লাগবে। স্বামী যেই জিনিসটা পছন্দ করে ভালো করে মনোযোগ সহকারে, সমস্ত পুরুষ ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ দিয়ে আমার এই হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তো অনেক দামি মানুষ, মনোযোগ দিয়ে আমার এই হাদিসের কথাটা শুনেন। যে হাদিসটা আমি বলতেছি, নবীজি বলে 2 নাম্বার গুণটা যদি নারীর ভিতরে এটা না থাকে, স্বামী যেটা পছন্দ করে স্ত্রী সেটা পছন্দ না করে, তাহলে ওই স্ত্রীকেও জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু আমার জানার বড় ইচ্ছা হয়, বর্তমান সমাজের অধিকাংশ পুরুষ বিবাহের পরে পছন্দ করে তার মা বাবা তার সাথে থাকুক, কিন্তু অধিকাংশ নারীরা এটা পছন্দ করে না। বিবাহের পরে শ্বশুর শাশুড়ি তার সাথে থাকুক সেটা পছন্দ করে না। সেটা পছন্দ যদি না করে, এই গুণ যদি স্ত্রীর ভিতরে না থাকে, মনে রাখতে হবে মা আমার, মনে রাখতে হবে বোন আমার, নামাজ পড়তে পারো, হাদিসের কিতাব বুখারী পড়াইতে পারো, হাদিসের কিতাব মুসলিম শরীফ পড়াইতে পারো, কিন্তু এই গুণ যদি তোমার ভিতরে না থাকে, বিশ্বনবী মদিনার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, এই নারীরা জাহান্নামে যাবে। কিন্তু কিভাবে নারীরা এই গুণ অর্জন করবে? বিবাহের পর থেকেই শ্বশুর বাড়ি থেকে ইনজেকশন শুরু হয়ে যায়, ও মেয়ে আমার আলাদা খাও, আলাদা থাকো, তাহলে একটু ভালো কিছু খাইতে পারবা, শান্তিতে থাকতে পারবা, একটু আয় রুজি করতে পারবা। এই ইনজেকশন দেওয়া শুরু হয়ে যায় শ্বশুর বাড়ি থেকে। কিন্তু আমার প্রশ্ন করি আপনাদের কাছে, ওই স্বামীর বাবা এবং মা যে 30 থেকে 40 বছর আপনার স্বামীর পিছনে মেহনত করলো, স্বামীকে পড়াশোনা করাইলো, স্বামীকে এই পর্যন্ত আনার পিছনে গাম জরা সময় দিয়েছে, ওই বুড়ো আর বুড়ির কি 1 পয়সার কোনো মূল্য নাই? তারা কি এখন বিবাহ করার পরে স্বামী আর বউয়ের কাছে কি জিম্মি হয়ে গেল নাকি? স্বামী আর বউয়ের কাছে কি তার শ্বশুর শাশুড়ি ডিলেট হয়ে গেল নাকি? বিশ্বনবী বলে, এই গুণ যদি নারীদের ভিতরে না থাকে, তাহলে নারীদেরকে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। 3 নাম্বার গুণের কথা আমার আপনার নবী বলে, নারীদের কাজ হলো ঘরের ভিতরে থেকে স্বামীর সন্তান আর মালের হেফাজত করবে। 4 নাম্বার গুণ হলো নারীরা স্বামীকে লানত করবে না, স্বামীকে তিরস্কার করবে না, স্বামীর খেদমত করবে, স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু বর্তমান সময়ে, বর্তমান সমাজে, দেশে, রাষ্ট্রে নারীরা স্বামীর খেদমত করবে তো দূরের কথা, শ্বশুর শাশুড়ির খেদমত করবে তো দূরের কথা, নারীরা স্বামীর খেদমত বাদ দিয়া
পীর বাবার খেদমত করার জন্য পাগল হয়ে যায়। আমার দেশের অনেক নারীরা আছে বন্ড পীরের কাছে মুরিদ হয়ে পীরের খেদমত করে, স্বামীর খেদমত করে না, পীরের খেদমত করে, বাবার খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না। স্বামীর কষ্ট করা ইনকামের টাকা পয়সা স্বামীকে না জানায় পীরের দরবারে দিয়ে আসে, পীরের দরবারে রেখে আসে। স্বামীকে পরিপূর্ণ এতাআত করে না, স্বামীকে পরিপূর্ণ স্বামীর খেদমত করে না। কিন্তু এখান থেকে লক্ষ্য করেন, আমার দেশের, আমার ঘরের, আমার সমাজের নারীদের বড় একটা খারাপ স্বভাব হলো কিছু না হলেই তারা স্বামীকে বদদোয়া দেয়। কত মানুষ মরে যায়, অমুককে মরতে পারে না। কত মানুষ দুনিয়াতে থেকে চলে যায়, অমুককে চলে যেতে পারে না। কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যায়, অমুককে কি আল্লাহ চোখে দেখে না। এই লানতের গুণটা নারীদের থাকার কারণে এই সমস্ত নারীরাও জাহান্নামে যাবে। কিন্তু আমার আপনাদের কাছে জানতে মনে চাই, ফেরাউনের চেয়ে আপনার স্বামীকে আরো জুলুম করে আপনার উপরে, আপনি যে আপনার স্বামীকে বদদোয়া দেন, ফেরাউনের চেয়ে বেশি জুলুম বা স্বামী তো আর আপনার কপালে জুটে নাই। যদিও দু একজন থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু দেখেন আপনাদের জন্য আমি সেই ইতিহাসের দিকে একটু নিয়ে যাই। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। পৃথিবীতে বহু নারী, পৃথিবীতে বহু পুরুষ কামালিয়াত অর্জন করেছে, পৃথিবীতে বহু পুরুষ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছে। নারীদের মধ্যেও কিছু নারী আল্লাহ তাআলার কামালিয়াত অর্জন করেছে। তার মধ্যে 4 জন নারী উল্লেখযোগ্য। 1 নাম্বার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার কামালিয়াত অর্জন করেছেন। 2 নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 4 জন নারী আল্লাহ তাআলার কামালিয়াত অর্জন করেছে। দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করাইতে পারছে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারছে। তার মধ্যে একজন নারী হলো আসিয়া। আসিয়া যখন ফেরাউনের উপর ঈমান আনে না, না আনার কারণে ফেরাউন তাকে সমস্ত প্রকার নির্যাতন করে, তারপরেও আসিয়া কিন্তু ফেরাউনকে এক মুহূর্তের জন্য বদদোয়া দেয় নাই, ফেরাউনের জন্য ধ্বংসের দোয়া করে নাই। আসিয়া যখন একবারে মৃত্যুর মুখোমুখি অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও আমার আসিয়ার সামনে আমার জান্নাতের দৃশ্যটা তুলে ধরো। আসিয়ার সামনে যখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতের দৃশ্যটা তুলে ধরেছে, আসিয়া জান্নাত দেখে বড় খুশি হয়েছে। জান্নাত দেখে খুশি হওয়ার পরে আসিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিয়েছে। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আসিয়া, ও আসমানের মালিক আল্লাহ, ফেরাউন যে আমার উপর জুলুম করে, আমার স্বামী যে আমার উপর জুলুম করে, তার জন্য আমি বদদোয়া করি না, তাকে আমি খারাপ বদদোয়া দেই না, তার ধ্বংসের জন্য দোয়া করি না। আমি আপনার কাছে একটা জিনিস চাই, এই জান্নাতের ভিতরে আপনার কাছাকাছি আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। দেখেন, আসিয়া আল্লাহ তাআলার কাছে জান্নাতে একটা ঘর চাইছে, আবার আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ, আমি আমার স্বামীর জন্য বদদোয়া করি না, ধ্বংসের দোয়া করি না, তবে আমি আপনার কাছে প্রার্থনা করি, আমার স্বামী যে আমার উপর জুলুম করতেছে, তার সাঙ্গপাঙ্গ যারা আমার উপর জুলুম করতেছে, তার সাঙ্গপাঙ্গ যারা আমার উপর জুলুম করতেছে,
তাদের জুলুম থেকে আপনি আমাকে হেফাজত করেন, তাদের জুলুম থেকে আপনি আমাকে রেহাই দান করেন। আসিয়া সেই কঠিন মুহূর্তেও কিন্তু স্বামীকে বদদুয়া দেয় নাই। কিন্তু আজকে আমার সমাজে আমার ঘরের নারীরা কিছু না হইলেই স্বামীকে বদদুয়া দেওয়া শুরু করে। যদি এই গুণ নারীদের থাকে, নারীরা কালো বোরকা পরেও নামাজ আদায় করেও জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেখেন আল্লাহ তাআলা নারীদের সৃষ্টির কৌশলটা একটু খেয়াল করেন। পুরুষ যারা আছেন আপনারাও খেয়াল করেন, যুবক ভাইরা যারা আছেন আপনারাও খেয়াল করেন। নারীদের সৃষ্টির কৌশলটা একটু খেয়াল করেন। নারীদেরকে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে থাকতেছেন, একা একা ভালো লাগে না, তখন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানানোর সিদ্ধান্ত নিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ও জিবরাইল, আদমের ভালো লাগে না একা একা, তার প্রশান্তির জন্য হাওয়া আলাইহিস সালামকে বানাইতে হবে। তখন জিবরাইল মাটি তালাশ করার জন্য বের হয়ে গেল। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, পরওয়ারদিগার, কোন জায়গা থেকে মাটি আনবো, কোন মাটি দিয়ে হাওয়াকে বানাবো? আল্লাহ তাআলা বলে, জিবরাইল, মাটি আনার প্রয়োজন নাই, আদমের বাম পাজরের হাড় থেকে হাওয়াকে বানায় দিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় রইছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেরুদণ্ডের তার একবারে সিনা বরাবর যে হাড়টা আছে, সেই হাড় থেকে একটু হাড় নিয়ে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। এখানে একটা বোঝার বিষয় আছে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা বরাবর জায়গা থেকে হাড় নিবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেছে, জিবরাইল, ও পরওয়ারদিগার, আমি কি সিনার নিচের অংশের হাড় নিব নাকি বুকের অংশ থেকে, বুকের অংশের হাড় থেকে হাড়ের অংশ নিব? তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যদি তুমি আদমের নিচের অংশ থেকে হাড় নেও, তাহলে পুরুষেরা নারীদেরকে মূল্যায়ন করবে না, নারীদেরকে পায়ের নিচে ফেলে ফেসে দিবে। আর যদি তুমি সিনার উপর থেকে হাড় নেও, তাহলে সমাজের নারীরা পুরুষের মাথার উপর বসে বসে ডিম ভাঙবে, পুরুষের মাথার উপর বসে বসে সেই নারীরা রাষ্ট্র পরিচালনা করবে, ঘর পরিচালনা করবে। এজন্য উপরের হাড় থেকেও হাড় নেওয়া যাবে না, একদম সিনার সাথে গ্যাসা লাগানো যেই হাড় আছে সেখান থেকে তুমি একটু হাড় নেও। এজন্য আজকে আমাদের ঘরে যদি শান্তি পেতে চাই, পুরুষদেরকে মনে রাখতে হবে, স্বামীদেরকে মনে রাখতে হবে। আমার এই বয়ান স্বামীদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, নারীদের জন্য ততটা গুরুত্বপূর্ণ। স্বামী যদি চায় তার স্ত্রীকে মূল্যায়ন করবে না, কোনো দাম দিবে না, তার স্ত্রীর সাথে কোনো কিছু পরামর্শ করবে না, তার স্ত্রীরে সবসময় অমূল্যায়ন করবে, তার স্ত্রীরে কোনো মূল্যায়ন করবে না, সেই সংসারেও কোনোদিন শান্তি আসতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন, আবার যদি স্বামী তার স্ত্রীরে পীর বানায় লয়, স্ত্রীর কথা ছাড়া স্বামী কিছুই করে না। স্ত্রী যদি বলে সারাদিন বসে থাকো, বসে থাকে। স্ত্রী যদি বলে তোমার বাবাকে খাওয়ান দিতে পারবা, দেয়, যদি বলে দিতে পারবা না, দেয় না। স্ত্রী যদি স্বামীকে বলে তোমার ভাই বোন যারা আছে তাদের খোঁজ খবর নিতে পারবা, আর যদি স্ত্রী বলে নিতে পারবা না, স্বামী সেটাই মানে। এক কথায় স্বামী তার মাথার উপরে উঠায় দেয়। মনে রাখতে হবে, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই ঘরের ভিতরেও কষ্টিংকালেও শান্তি আসতে পারে না। এজন্য আল্লাহ তাআলা
নারীর মোহাব্বত পুরুষের ভিতরে দান করেছে। স্বামী হিসাবে তার স্ত্রীর মোহাব্বত যেই জায়গায় রাখার দরকার আল্লাহ তাআলা সেই জায়গা দান করেছে। স্বামী হিসাবে তার মার মোহাব্বত যেই জায়গায় রাখার দরকার সেই জায়গায় দান করেছেন। স্বামী হিসাবে তার বোনের মোহাব্বত যেই জায়গায় রাখার দরকার সেই জায়গায় আল্লাহ তাআলা দান করেছেন। স্বামীর হিসাবে তার ভাইয়ের মোহাব্বত যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় আল্লাহ তাআলা দান করেছেন। বুঝতে হবে এজন্য পুরুষের তুলনায় নারীদের ভিতরে দিলের ভিতরে আল্লাহ তাআলা মায়া আর মোহাব্বত আর ভালোবাসা পুরুষের তুলনায় বেশি দান করেছেন। এজন্য একজন বাবা যখন বাড়িতে আসে তার ছেলে জিজ্ঞাসা করে, বাবা 5 বছর পরে বিদেশ থেকে আসলে আমার জন্য কি নিয়ে আসছো? তার নাতিরা জিজ্ঞাসা করে, নানা দাদা আমার জন্য কি নিয়ে আসছো? কিন্তু মেয়েটা কখনো জিজ্ঞাসা করে না, বাবা 5 বছর পরে আসলা আমার জন্য কি নিয়ে আসছো? মেয়েটা বাবা আসার পরে বাবার মুখের চেহারার দিকে তাকায় আর জিজ্ঞাসা করে, বাবা তুমি কখন খাবার খেয়েছ? তুমি কখন নাস্তা করেছ? তোমার মুখটা তো শুকনো শুকনো লাগে, হাত পাও ধুয়ে আগে খাবার খেয়ে নাও। এজন্যই নারীদের ভিতরে পুরুষের তুলনায় মোহাব্বত আল্লাহ তাআলা বেশি দান করেছেন। আর একটু সহজেই বুঝবেন, একজন সন্তান যদি মারা যায় সেই সন্তানকে দাফন করার জন্য কবরস্থানে প্রত্যেকটা পুরুষের যাওয়ার অনুমতি আছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন মদিনার নবী কোনো নারীকে সেখানে যাওয়ার অনুমতি দেন নাই। কেন দেন নাই? যদি নাকি সন্তানের কবরের পাশে সন্তানের লাশের সাথে সাথে তার মা সেখানে যায়, মায়ের ভিতরে সন্তানের মোহাব্বত এই পরিমাণ, মা কবরের পাশ থেকে আর জীবিত নাও আসতে পারে, সেখানেই সন্তানের সাথে শুয়ে যেতে পারে। এজন্য আমার জিজ্ঞাসা করার দরকার, ও মুসলমান মা বোনেরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, ও দুনিয়ার পুরুষেরা, ও যুবক ভাইয়েরা আমার, কই গেল ওই সমস্ত পুরনো যুগের নারীরা যেভাবে স্বামীর খেদমত করেছেন? কই গেল স্বামীর খেদমত? কই গেল স্বামীর মূল্যায়ন? কই গেল স্বামীর খেদমত? আমাদের মা বোনেরা তো পুরুষের তুলনায় অনেক দামি মানুষ, কারণ এই মা বোনদের দাম আল্লাহ তাআলাই দিয়েছেন। কারণ একজন মা আর বোনের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আগামী প্রজন্মকে বিস্তার করেন। নারীরা অনেক সম্মানী মানুষ, কারণ আমার মা বোনেরা একটু জানতে হবে, আপনারা কিন্তু নবীদের মা, আপনাদের গর্ভ থেকেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দুনিয়াতে আগমন করেছেন। আপনাদের গর্ভ থেকেই সাহাবায়ে কেরামের মতো সোনালী যুগের মানুষগুলো দুনিয়াতে আগমন করেছে। আপনাদের গর্ভ থেকেই কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি, বাইজিদ বুস্তামি, শাহজালাল শাহপরান, বড় বড় ওলি আউলিয়া গাউস কুতুব সবাই কিন্তু আপনাদের গর্ভ থেকেই দুনিয়াতে আগমন করেছে। শুধু তাই না, দুনিয়াতে যত বড় বড় ওলামায়ে কেরাম আছে সমস্ত ওলামায়ে কেরাম কিন্তু আপনাদের গর্ভ থেকেই দুনিয়াতে আগমন করেছে। এজন্য আপনাদের দাম অনেক বেশি। কিন্তু কই গেল স্বামীর খেদমত? বর্তমানে স্বামীর খেদমত তো মোটেও পাওয়া যায় না। স্বামী ঘরে আসলে পরে স্ত্রী মুস্কি হাসি দেয় না, কিন্তু নিজের খালাতো ভাই আর বন্ধু আসলে স্ত্রী মুস্কি হাসি দিতে একটু দেরি করে না। কিন্তু স্বামী ঘরে আসলে মুস্কি হাসি দেয় না। স্বামী যদি পছন্দ করে স্ত্রী তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকবে, শরীয়ত প্রমাণ করে, নবীজি বলে ওই স্ত্রী তার স্বামীর সামনে হাতা কাটা ব্লাউজ পরেই থাকতে পারবে, কোনো সমস্যা নাই, শরীয়তে বাধা দেয় না। স্বামী যদি পছন্দ করে তার স্ত্রী তার সামনে চুল খোলা রেখে হাঁটবে, সেই স্ত্রী চুল খোলা রেখে হাঁটতে পারবে, শরীয়তে কোনো বাধা দেয় নাই।
কিন্তু বর্তমান সমাজের নারীরা স্বামীর সামনে চুল দেখায় না, চুল দেখাইতে পার্কে পার্কে দৌড়ায়, মেলায় মেলায় দৌড়ায়, মানুষকে পরপুরুষকে চুল দেখায়। অন্যান্য বাজারে ঘাটে অবৈধ নারী পুরুষরা একসাথে মেলামেশা করে একে অপরের সামনে চুল খোলা রেখে হাঁটতেছে, কিন্তু স্বামীর সামনে চুল দেখায় না। কিন্তু বিশ্বনবী বলে, যদি কোনো নারী তার স্বামীর সামনে চুল খোলা রেখে হাঁটে আর স্বামী যদি তার স্ত্রীর মাথার উপর হাত রাখে, স্বামীর হাতের নিচে যতগুলো চুল থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্বামী আর স্ত্রীর আমল নামায় আল্লাহ তাআলা এতগুলো নেকি দান করবেন। শুধু তাই না, কোনো স্বামী আর স্বামী যদি মোহাব্বতের সাথে তার স্ত্রীর হাত চেপে ধরে, তাহলে আল্লাহ তাআলার নবী বলে ওই স্বামী স্ত্রী মোহাব্বতের সাথে একে অপরের হাত চেপে ধরার ফলে দুই হাতের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট সমস্ত প্রকার গুনাহ আল্লাহ তাআলা জড়ায় দেন। কিন্তু আজকে সেই মোহাব্বত, সেই সোনালী যুগের খেদমত কোথায় গেল? যেমন খেদমত করেছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন খেদমত করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আমার একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে বসে বসে নবী আমার কাঁদতেছে, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। আম্মা জানা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে ফেলেছি নাকি? আপনি কি আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন নাকি? কেন কাঁদতেছেন, কেন কাঁদতেছেন? আমার জানতে মনে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আয়েশা, না না, আমি তোমার কোনো ব্যবহারে কষ্ট পাই নাই, এজন্য আমি কাঁদি নাই, এজন্য আমি কান্না করি না। তবে আমার সেই কষ্টের দিনের বিবি খাদিজার কথা মনে পড়েছে। ও আয়েশা, শুনে রাখো, তুমি তো আমার সুখের দিনের বিবি, তুমি তো আমার সুখের দিনের বিবি, কিন্তু খাদিজা ছিল আমার কষ্টের দিনের বিবি। খাদিজার সেই দৃশ্যগুলো আমার মনে পড়ে গেলে আমি আমার কষ্ট ধরে রাখতে পারি না, আমি আমার কান্না ধরে রাখতে পারি না, আমার চোখ থেকে অনায়াসেই পানি গড়ায় পড়ে। নবী ডাক দিয়া বলে, আয়েশাকে বলে, ও আয়েশা শোনো, খাদিজা আমার কেমন খেদমত করেছে, খাদিজা আমার কেমন কষ্টের দিনের বিবি ছিল। নবী ডাক দিয়া বলে, ও আয়েশা শোনো, খাদিজা যখন তার একে একে দুইটা স্বামী বিদায় করার পরে আমাকে তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করেছে। মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিল খাদিজা। তখন আমার মক্কায় কোনো বাড়ি ছিল না, মক্কায় কোনো ঘর ছিল না, টাকার কোনো জায়গা ছিল না, আমার টাকা পয়সা কিছুই ছিল না। মক্কায় আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে ছিল না। যখন আমার কেউ ছিল না, আমার মা ছিল না, বাবা ছিল না, তখন খাদিজা আমাকে আপন করে নিয়েছে, স্বামী হিসাবে আমাকে গ্রহণ করেছে। আমি যখন সারাদিন দাওয়াতের কাজ করে করে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছাইতে যখন সন্ধ্যা হয়ে যেত, রাত হয়ে যেত, আমি যখন ঘরে ফিরতাম, আমি যখন ঘরে ফিরে আমার ঘরের দরজার সামনে এসে একটা মাত্র আস্তে করে ডাক দিতাম, খাদিজা। ডাক দিতে দেরি হতো, খাদিজা দরজা খুলতে একটু দেরি করতো না। আমি জিজ্ঞেস করতাম, খাদিজা আপনি কি রাতের বেলা ঘুমান না? খাদিজা আমাকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী, ওগো আমার স্বামী, আমি কিভাবে রাতের বেলা ঘুমাই? কারণ আমি জানি আপনার মা নাই, আমি জানি আপনার বাবা নাই, আমি জানি মক্কায় আপনার কেউ নাই, মক্কায় আপনার আপন বলতে কেউ নাই। আমি যদি রাতের বেলা ঘুমায় থাকি, সারাদিন আপনি দাওয়াতের কাজ করবেন, অনেক মানুষ আপনাকে তিরস্কার করে, কেউ আবার ভালোভাবে আপনার দাওয়াত গ্রহণ করে, কেউ আবার আপনাকে কষ্ট দেয়, নির্যাতন করে। এই কষ্টগুলো বুকে চাপা দিয়া যখন আপনি রাতের বেলা এসে দরজায় নক করবেন, আমি খাদিজা যদি ঘুমায় থাকি আর আপনি যদি আমাকে ডাক দেন, সময় মতো যদি আমি দরজা খুলতে না পারি, তাহলে আপনার দিলের ভিতরে আপনার মা না থাকার কষ্টটা ফুটে উঠবে, আপনার বাবা না থাকার কষ্টটা আপনার দিলের ভিতরে ফুটে উঠবে। এজন্য আমি খাদিজা সারাটা রাত অতিবাহিত হয়, আমি একটা সেকেন্ডের জন্য আমি খাদিজা বিছানার সাথে আমার পিঠ লাগাই না। এভাবেই দরজার সামনে আমি খাদিজা সারা রাত দাঁড়ায় থাকি আর আপনার জন্য অপেক্ষা করতে থাকি কখন আপনি এসে আমাকে ডাক দিবেন আর আমি আপনার জন্য দরজা খুলে দিব। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার জানতে বড় মনে চাই, আপনি তো দাবি করেন খাদিজার সাথে আপনি জান্নাতে যাবেন, আপনি তো দাবি করেন ফাতেমার সাথে আপনি জান্নাতে থাকতে চান, আপনি তো দাবি করেন আপনি আসিয়ার সাথে জান্নাতে থাকতে চান, আপনি দাবি করেন মরিয়মের সাথে জান্নাতে থাকতে চান, কিন্তু আপনার স্বামীর খেদমত কোথায়? আপনার ভিতরে তো আপনার স্বামীর একটু খেদমত লক্ষ্য করলে পাওয়া যায় না। শুধু তাই না, রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আয়েশা শুনো, খাদিজা আমার কেমন স্ত্রী ছিল, খাদিজা আমার কেমন কষ্টের দিনের বিবি ছিল। আমাকে দিনের দাওয়াত দেওয়ার অপরাধে, ইসলাম প্রচারের অপরাধে মক্কার কাফের মুশরিকেরা আমাকে 2.5 থেকে 3 বছর শিয়াবে আবু তালেবের ভিতরে আমাকে গৃহবন্দী করে রেখেছিল। ঠিক সেই মুহূর্তে আমাকে মক্কার কাফেরেরা পানি দেয় নাই, আমাকে খাবার দেয় নাই, আমাকে কোনো রকম কোনো কিছু দেয় নাই, আমাকে এভাবেই দিনকে দিন না খেয়ে থাকতে হয়েছে। আমি রহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শ্রেষ্ঠ নবী, আখেরি নবী। এমন দিন গেছে আমার 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন আমি মুহাম্মাদের কাছে কোনো খাবার ছিল না, আমি গাছের পাতা চাবিয়ে চাবিয়ে খেয়ে আমি দিন আর রাত পার করেছি। ঠিক সেই সময়ে আমার খাদিজা, আমি নবীর মোহাব্বতে, তার স্বামীর মোহাব্বতে খাদিজা সেই শিয়াবে আবু তালেবের ভিতরে এসে খাদিজা আমাকে মোহাব্বত করে, আমাকে সম্মান করে, আমাকে ভালোবেসে খাদিজা দিনকে দিন রাতকে রাত, যেই সময়ে খাদিজার টাকা পয়সার কোনো অভাব ছিল না, ধন সম্পদের কোনো অভাব ছিল না, মক্কার ভিতরে সবচেয়ে দাপটি সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিল খাদিজা। সেই সময়ে একমাত্র আমার মোহাব্বতে, আমি নবীর মোহাব্বতে, তার স্বামীর মোহাব্বতে শিয়াবে আবু তালেবের ভিতরে এসে দিনকে দিন আমার সাথে গাছের পাতা খেয়ে রাত দিন পার করেছে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। আমি শুধুমাত্র চাইতেছি আপনার দিলের ভিতরে একটু আগ্রহ জাগানোর জন্যে, স্বামীর খেদমত কিভাবে করতে হয় সেটা একটু আগ্রহ জাগানোর জন্যে। শুধু তাই না, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, ও আয়েশা শোনো, খাদিজা আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতাম, দিনকে দিন সপ্তাহকে সপ্তাহ সেখানে আমি ধ্যানমগ্ন থাকতাম। সাফা পর্বতের উপর অনেক উঁচু পাহাড়ে আমি অবস্থান করেছি,
দিনকে দিন ধ্যানমগ্ন অবস্থায় থেকেছি। খাদিজা একজন বয়স্ক নারী, তখন তার 40 বছর বয়স। একজন বয়স্কা নারী খাদিজা শুধুমাত্র আমার মোহাব্বতে পাহাড়ের তীর বেয়ে পাহাড়ের তীর পাড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে উঠে সেই হেরা গুহায় আমার কাছে খাদিজা আমার জন্য নাস্তা পৌঁছায় দিত। ও আয়েশা শোনো, আমার সেই কষ্টের দিনের বিবি খাদিজা, তার কথা মনে পড়লে আমি আর আমার দিলের ভিতরে সেই কষ্টগুলো ধরে রাখতে পারি না, আমার কান্নাটা আমি ধরে রাখতে পারি না। অনায়াসে আমার চোখ থেকে গড়ায় গড়ায় পানি বের হয়ে যায়। ও মা বোনেরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবারা আমার, মনোযোগ দিয়া দিলের কান লাগায় শুনেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনগণ লিখেছেন, পুরুষদের নারীদের পর্দার ব্যাপারে, নারীদের হক হালাল ব্যাপারে, চলার ব্যাপারে নারীদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। একজন নারী যদি জাহান্নামে যায়, সাথে সাথে ওই নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার থাকবে সেই নারীর বাবা। সেই নারীর বাবা কেন 1 নম্বরে থাকবে? যুবতী মেয়েটা কলেজে যায়, ভার্সিটিতে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, যুবতী মেয়েটা এমন একটা পোশাক পরে যায়, যেই পোশাকটা পরলে পরে অন্যান্য বকাটে যুবকেরা তাকে ইফটিজিং করে, তার দিকে তাকাইলে জিনার গোনা হয়। কিন্তু বাবা তাহাজ্জুদ গুজার, তবলিগ ওয়ালা, 3 চিল্লার সাথী, যদিও ধরে নেন সে একজন আলেম, যদিও ধরে নেন সে একজন বুজুর্গ ব্যক্তি, কিন্তু সে যদি তার সন্তান, তার যুবতী মেয়েটাকে নিষেধ না করে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে ওই বাবা হবে দায়ুস। আর দায়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নাম তার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। এজন্য 1 নাম্বার হবে নারী জাহান্নামে গেলে তার বাবা আসামি। 2 নাম্বার, নারী জাহান্নামে গেলে আসামি হবে তার বড় ভাই। বাবা ছিল না, ভাই তো ছিল, বড় ভাই ছিল বাবার মতো, বড় ভাই শাসন করে নাই। 3 নাম্বার, বাবা ভাই তারা বাদ গেছে, বিবাহ দিয়ে দিছে, তখন দায়িত্ব হয়ে গেছে স্বামীর। 3 নাম্বার, একজন স্ত্রী জাহান্নামে গেলে স্বামীকেও জাহান্নামে যেতে হবে। 4 নাম্বার, একজন স্ত্রী, একজন নারী জাহান্নামে গেলে তার বড় ছেলেকেও জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য এই 4 জন পুরুষ জাহান্নাম থেকে বাঁচতে হলে ঘরের নারীকে অবশ্যই ইসলামী তরিকায় জীবনযাপন করাতে হবে। শুধু তাই না, এখন তো ঘরের ভিতরে যাওয়া লাগে না, দূর থেকেই বোঝা যায় ঘরের ভিতরের কি অবস্থা। আপনাদেরকে সেই সোনালী যুগের একটা কথা শোনাই। মদিনার এক যুবক হযরত উমরের কাছে আসছে। তার স্বামী তার স্ত্রী বড় বদমেজাজি, স্বামীকে কোনো মূল্যায়ন করে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে উল্টাপাল্টা আচরণ করে, স্বামীর খেদমত করে না। যখন ধৈর্য ধরতে ধরতে স্বামী যখন এক পর্যায়ে ধৈর্য হারা হয়ে গেছে, তখন স্বামী মনে মনে চিন্তা করলো, জামানার খলিফা
হযরতে ওমরের কাছে এই বিচারটা দেওয়া দরকার। ওই স্বামী আস্তে আস্তে করে উমরের বাড়িতে চলে আসলো। উমরের বাড়িতে আসার পরে আসিয়া দেখে উমরের ঘরের ভিতরেও একটু গরম গরম আওয়াজ পাওয়া যায়। যখন উমরের ঘরের ভিতরে একটু গরম গরম আওয়াজ পাওয়া যায়, তখন ওই স্বামী আস্তে আস্তে করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। একটু পরে যখন উমর খেয়াল করে দেখলো একটা লোক আসছিল, তার কাছে কোনো কিছু না বলে চলে যাইতেছে, তখন উমর সেই পুরুষটাকে ডাক দেয়, যুবকটাকে ডাক দেয়, হে যুবক, তুমি কেন আসছিলে? যুবক বলে, না না, এমনিতে আসছি, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। ঘরের অবস্থা দেখে আমার সমস্যার সমাধান হয়ে গেছে। তখন হযরত ওমর ডাক দেয়া বলে, যুবক একটু দাঁড়াও, তুমি কেন আসছিলা বলে যাও। যুবক বলে, আমি আসছিলাম এরকম এরকম আপনার কাছে একটু নালিশ করার জন্য, আমার স্ত্রী আমার কথা শুনে না। তখন ওমর ডাক দেয়া বলে, যুবক দাঁড়াও, তোমাকে আমি একটু নসিহত শোনাই, কিছু কথা আমার শুনে যাও। সেই কথাটা হলো, হযরত ওমর ডাক দেয়া বলে, শুধুমাত্র একটা নারী কবুল বলার শর্তে, কবুল বলার কারণে সেই নারী তার সুন্দর বাড়িঘর ছেড়ে দিয়ে, তার সুখের বাড়িঘর ছেড়ে দিয়ে, তার আদরের বাবা মা ছেড়ে দিয়ে তোমার ঘরে এসেছে। এখন তুমি যদি সেই স্ত্রীর ব্যাপারে এতটা কঠোর হও, তাহলে তো তোমার স্ত্রী কোথায় যাবে? এজন্য সে যেহেতু একমাত্র কবুল একটা শব্দ বলার কারণে তার সব ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছে, এজন্য তোমাকেও একটু তার কদর বুঝতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে। এজন্যই মুফাসসিরিনরা বলেন, স্বামী যদি স্ত্রীকে বোঝার চেষ্টা করে, স্ত্রী যদি স্বামীকে বোঝার চেষ্টা করে, সেই পরিবারে আল্লাহ তাআলা শান্তি আর রহমত আর বরকত ঢেলে দিবেন। এজন্য আমরা সবাই চেষ্টা করব আগামী দিন থেকে আমরা সবাই যেন যেই কথাগুলো বলেছি সেগুলোর উপর আমল করার জন্যে। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি, তিনি চলে আসছেন। আমরা গুরুত্ব সহকারে আমলের নিয়তে হজরতের কথা শুনব, তা আমি আর দীর্ঘায়িত করছি না। সবাইকে আল্লাহ তাআলা উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।